বিরতির পর আপনাদের জানিয়ে দিয়ে এবার তাপস পালের মেয়েকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই কর্তারা। তাপস পালের মেয়ের সঙ্গে তারা কথা বলছেন, জানার চেষ্টা করছেন তার অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের বিষয়ে দেখার চেষ্টা করছেন তারা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আরো জানাবে। বিক্রম, দেখো, আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি, আজকেই কিন্তু তাপস পালের মেয়ে তিনি কিন্তু সিবিআই ভুবনেশ্বরের যে অফিস দপ্তর সেখানে এসে পৌঁছেছেন এবং তারপর থেকেই যেটা সিবিআই সূত্রের খবর যে দুপুর থেকে বিকেল অব্দি সিবিআই আধিকারিকদের যে দল আছে, যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম আছে, সেই টিম কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে করেছেন এবং তার কাছ থেকে জানার চেষ্টা করেছেন, যেহেতু তার নামও এই কাণ্ডে জড়িয়েছে। যেটা জানা যাচ্ছে যে একদিকে যেরকম তাপস পাল নিজে রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রেজেন্ট ছিলেন, তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও কিন্তু প্রেজেন্ট ছিলেন, এমনকি তার মেয়ে যে সিনেমা করছে সেখানেও কিন্তু রোজভ্যালির একটা যোগ খুঁজে পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যেটা জানা যাচ্ছে, তার মেয়ে যখন আজকে সিবিআই দপ্তর ঢুকছে তখন কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়, আমাদের তরফে জিজ্ঞাসা করা হয় যে তিনি রোজভ্যালির গৌতম কুণ্ডুকে চিনতেন কিনা। তখন কিন্তু তিনি স্বীকার করেছেন যে তিনি চিনতেন, কিন্তু তিনি কোনো আর্থিক লেনদেনের কথা অস্বীকার করে গিয়েছেন। সেক্ষেত্রে আইনজীবীকে সামনে বসিয়ে রেখে কিন্তু তাপস পালের মেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। আজ তাপস পাল অর্থাৎ বাবার সঙ্গে দেখা করতে ভুবনেশ্বর গিয়েছিলেন সোহিনী পাল, কিন্তু তারপরই তাকে ডেকে পাঠায় সিবিআই কর্তারা এবং এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তবে এই জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগে কি বলেছেন 24 ঘন্টাকে শুনুন। আমি সত্যি কথা বলছি, আমি এখনো কিচ্ছু জানি না। আপনি দেখলেন আমি অফকোর্স আলাপ হয়েছে, কথা হয়েছে। না, আমার সাথে কখনো মিটিং হয়নি। ওনার কোনো প্রজেক্টে আপনি কাজ করছেন বা ওনার কোম্পানির মাধ্যমে লাভবান হয়েছেন বা আপনার অ্যাকাউন্টে টাকা? না, লেট মি জাস্ট ফাইন্ড আউট। আমি নিশ্চয়ই আপনার কাছে এসে আরো কথা বলবো। হ্যাঁ। এবার চোখ রাখি অন্য খবরে। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়ালো ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর পরিজনদের সঙ্গে ধস্তাধস্তি হয় চিকিৎসক আর পুলিশের, ভাঙা হয় হাসপাতালের জানলার কাঁচ। জম্মু কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সায়দা বেগম তিলজলায় আত্মীয়ের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন। গত শুক্রবার পেটের যন্ত্রণা নিয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি হন। অভিযোগ, ছুটিতে থাকায় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক গত 3 দিনে দেখতে আসেননি। বর্ষবরণের দিন দেখা মেলেনি জুনিয়র ডাক্তারদেরও। কর্তব্যরত নার্সরা শুধু স্যালাইন দিয়েই দায়িত্ব সারেন। অসুস্থ সায়দা নার্সদের বুকে ব্যথার কথা জানালেও রোগীকে ইসিজি রুমে পাঠাতে 3 ঘন্টা সময় লেগে যায়। আজ দুপুরে সায়দার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত করা হবে বলেই জানিয়েছেন হাসপাতাল সুপার। শুক্রবার একটা পেশেন্ট ভর্তি হয়েছে, কালকে রোববার একটা নার্স আসেনি। আমি বলে গেলাম কাশ্মীর থেকে আসলে বিচারীরা অনেক কষ্ট দিয়ে আছে, আমি বললাম তবেও শুনিনি। কোন ডাক্তার আসেনি, কোন নার্স আসেনি, সবাই জানে অধিকার। ডক্টর নিজের ঘরে যে শুয়ে আছে রুমে, কেউ আসছে না। আল্ট্রাসোনোগ্রাফি হলো না, যন্ত্রণাতে মরে গেল, ওকে মেরে ফেললো। এখন ওদের কমপ্লেনটা শুনেছি, আমি নিজেই ওয়াই গেছি এবং তার বিভিন্ন যে ডকুমেন্টস দেখেছি। ডাক্তার দেখেনি, কথাটা ঠিক নয়। ওদের গ্রিভান্স আছে, এখন পেশেন্ট মারা অ্যাগ্রিভ, ওরা আমরা ব্যাপারটাকে ট্যাকল করেছি। মেন হচ্ছে যে ব্যবহার নিয়ে ওদের একটা হয়তো বেশি আছে, সেটাকে তোমাদের তো দেখতে হবে। যে আমি সমস্ত ডকুমেন্টস আমি দেখে আমি তদন্ত করে আমি এটা সিদ্ধান্ত নেব। অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা গেছে রায়গঞ্জের চিতাবাঘকে। চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হচ্ছে মহানন্দা ফরেস্টে। সকালে রায়গঞ্জ জেলখানার পাশে কলেজপাড়া এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে চিতাবাঘটি। লোকালয় চিতাবাঘ দেখে আতঙ্কে ঘরবাড়িও ছাড়েন স্থানীয়দের কয়েকজন। হইচই শুরু হয়ে যায় গোটা শহরে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আটক করা হয় চিতাবাঘকে। রায়গঞ্জের ইন্দিরা কলোনির একটি বাড়িতে চিতাবাঘটিকে আটক করা হয়। পরে বনকর্মীরা এসে বাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ধরে নিয়ে যায়। এরই মধ্যে বাঘের হানায় জখম হয়েছেন কম করে 20 জন। এদের মধ্যে 13 জন হাসপাতালে ভর্তি।